রৌনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো আমার ফোন ভেঙে দিলে ফোন ভেঙে দিলে আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই রাত। আর একটা মানে আমার কোনো দোষই ছিল না। দেখ, আমি সে সময় ওই রাস্তা দিয়ে যাইছিলাম, খালি ওই রাস্তা দিয়ে যাইছিলাম। এখন ওইটা তো আমাকে সন্দেহ করছে। আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা মেয়ের সাথে কথা বলেছি। এখন ও কে কল দিল? দিল এখন জরুরি কথার সময় কে কল দিল? আম্মু ফোন নিয়েছে, একটু পরে তুই চুপ, তুই কোনো কথাই বলবি না। আবে কি যে আবে পিছে দেখ। এই ভাই, এই ও কি আমার? হ্যালো, আসসালামু আলাইকুম। রনক, একটা সিগারেটের টান দে তো। এই যে একটু টান দে। না 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 না, টান দে না। আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে দিনটা অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধি মানে আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে, তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখিয়ে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখেই আমার এই অবস্থা হয়েছিল আর কি। মানে নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে এর ওর কথা শুনে মানে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। মানে আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা? তো এই ছিল আর কি ওর ব্যাপার। তো আর কিছু কি তোমার জানার ছিল? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে তুমি নাকি একদিন বলেছিলে যে সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। তো বিদাতেরটা মানে বুঝিনি। আর আমরা তো সম্মিলিত মনোনীত করি না, কারণ সম্মিলিত মনোনীত বিদাত, এটা তো জানো। হ্যাঁ, ও আচ্ছা, মানে তুমি বিদাত কাকে বলে বা বিদাত কি জিনিস সেটা বুঝোনি, তাই তো? এখন যদি বিদাত নিয়ে বলতে হয়, বিদাত নিয়েও মুসাব্বিরুল একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, ওর ইউটিউব চ্যানেলে আছে লেখা। ওর ইউটিউব চ্যানেলে হয়তো পাবো না, তবে মানে আমাদের যেটা আছে মানে ফিল্মের জন্য চ্যানেল, মানে শর্ট ফিল্ম নাটক, মোরফা স্টুডিওস, ওখানে গেলে পেয়ে যাবা যে ওর শর্ট ফিল্মটা পেয়ে যাবা। ওখানে যে শর্ট ফিল্মের আলোচনা করেছিল ফারদিনের সাথে, ফারদিন আর মুসাব্বিরুল তো অনেক ভালোই বন্ধু, ঠিক আছে। ফারদিনের সাথে আলোচনাটা করেছিল বিদাত সম্পর্কে। তো বিদাত সম্পর্কে ওখানে ও একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে যে বিদাত কী, কেন, কীভাবে, মানে পাশাপাশি মুসাব্বিরের একটা বই আছে বিদাত কেন বর্জনীয়, এটার ব্যাপারে তোমাকে আগেও বলেছিলাম আমি, প্রথমে কিন্তু বলেছিলাম ওই যে মুসাব্বিরের ব্যাপারে বলছিলাম তোমাকে, তখনই বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। তো ওই বইটা পড়লেও বিদাত সম্পর্কে ধারণা পাওয়া যাবে। রনক, হ্যাঁ, আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস? আরে ইফতারের পর বিরিয়ানির ব্যবস্থা আছে। আহা, কতদিন পর আবার বিরিয়ানি খাবো, বুঝতে পারিস তুই এগুলা?
এই যে এই মৃত্যুবার্ষিকী, তারপর এই যে 40, তারপর এই যে 3 দিনা সহ এই যতগুলো দিবস, তারপর এই যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মোনাজাত করা, 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলো সবই হচ্ছে বেদাত। ওই কি বললি তো এটা বিদাত মানে? আচ্ছা তুই বল কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত? বেদাত হলো সেই কাজ, যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা করতে আদেশ দেননি, সেই কাজগুলো হচ্ছে বেদাত। তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে? আরে যেই কাজ যেই জিনিস সেই সময় ছিল না, সেগুলো নিষেধ আবার কেমনে করবে, তাই না? তো মৃত্যুবার্ষিকী থেকে আমরা কি খারাপ কিছু করতেছি নাকি? আমরা তো ভালো কাজ করতেছি, মানুষকে খাওয়াচ্ছি। আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ। আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা। মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না, আমরা তো ভালো কাজই করতেছি। মানে তোদের কি আর বলবো, মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত পারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও, তাই তো? তোদের কাজই তো এটা। আচ্ছা এবার বলো, নামাজের মধ্যে আমরা সিজদা দিই না? তো এই সিজদা দেওয়াটা কি? ফরজ। তো আমি যদি সিজদা দিতে হয় কয়টা? 2টা। তো আমি যদি এখন থেকে এই ধরো 20টা 10টা 15টা 15-20টা করে সিজদা দেবো, তাহলে কোনো সমস্যা আছে? তুই কি পাগল? এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায়? না, আমি যদি 20টা সিজদা দিই তাহলে আমি বেশি সওয়াব পাবো। তো বেশি সওয়াবের আশা আমি 20টা সিজদা দিতেই পারি, কোনো সমস্যা? ওরে পাগল, এক রাকাতে 2টার বেশি সিজদা দিলে তো তোর নামাজই হবে না। আচ্ছা, কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে 1 রাকাতে 20টা সিজদা দেওয়া যাবে না? এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে? কারণ এটাই নামাজের নিয়ম, এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায় না। তো এই নামাজের যে নিয়ম, নামাজের নিয়ম বুঝেছি, এটা নামাজের নিয়ম, 2টা সিজদা দিতে হয়, কিন্তু আসলে নিষেধ তো নয়। আমি 2টা দিলে, ধরো যে আমি যদি 1টা সিজদা দিই তাহলে 10 নেকি পাবো, 2টা সিজদা দিলে আমি 20 নেকি পাবো, ঠিক আছে? তো আমি যদি 20টা সিজদা দিই তাহলে তো আমি 200 নেকি পাচ্ছি, আমার তো লাভই হচ্ছে, আমার তো কোনো লস হচ্ছে না। আর সিজদা দেওয়া তো খারাপ কোনো কাজ না, সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ, আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, ঠিক না? তো আমি একটু বেশি দিলাম, সমস্যা আছে কি? কোনো সমস্যা তো হওয়ার কথা না। ভাই তুই কি গাঁদা খেয়ে আসছিস নাকি? তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না, তুই বুঝোস না? নিয়ম এইটাই যে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না। তুই যদি 3টা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না। তো এই নিয়ম, এই যে নামাজের নিয়ম, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন, তিনিই তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন। আর সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ। তো তারা যে ইসলামের নিয়মটা দিলেন, তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে নাই, এই যে মৃত্যুবার্ষিকী পালন, এগুলো নাই, তারপরে 40 করা নাই, সম্মিলিত মোনাজাত করা নাই, তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই। তো তারপরে তোমরা কেন করছো? যে ইসলামের মধ্যে নাই, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই, সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক, যতই সুন্দর লাগুক, সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত। আশা করি তুমি এই বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার। তুমি বলছো যে নামাজে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না 1 রাকাতে, তুমি বলছো, কিন্তু তুমি বলছো 2টার বেশি সিজদা দেওয়াই যাবে না। তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না, ঠিক না? তো এটাই তো বুঝতে হবে বিষয়টা, যে ইসলামের মধ্যে যেগুলো নাই, যেগুলো নতুনভাবে আবিষ্কৃত, সেগুলো দেখতে যতই ভালো হোক, যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে, তার নাম বেদাত। আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো এবার। এবার বলো তোমার কি বলার আছে এখন। আচ্ছা বুঝলাম, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদের ফ্যান, লাইট, মাইক এগুলো কিছুই ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, তাহলে সবগুলোই তো বিদাত। আরে না, এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদাত হবে না। বিদাত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা,
ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদাত। ধুরু, কে বললো তোকে এটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ মুসলিম, খণ্ড নাম্বার 5, হাদিস নাম্বার 5915 এবং 5916। এখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর দুনিয়াবি কোনো বিষয় যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত। এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2697 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের দ্বীনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত। এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 4344। সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যা আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল। এছাড়াও আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4607। সেখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদাত সম্পর্কে, কেননা প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদাত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, দুনিয়াবি আবিষ্কার, এগুলো বিদাত নয়, এগুলো করার অনুমতি আছে। আর বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 472, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা বিদাত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যাও, দূর হও, দূর হও বলে তাড়িয়ে দিবেন। তো আমি এখানে নাটকটা দেখবা, তাহলে বিষয়টা বুঝবা। তারপরেও আমি এখানে আর একটু কথা যোগ করি, সেটা হচ্ছে বিদাত হচ্ছে সেই জিনিসটা যেটা মানে যে ধরনের যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি বা করার অনুমতি দেননি এরকম কাজ। হ্যাঁ, যেমন হাদিসে উল্লেখ করা আছে এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নাই তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। আচ্ছা একটু পিছনে তাকাও তো। কি দেখতে পেলে? উদ্ভিদ কোষ। কোন উদ্ভিদ কোষ? সব রকমের উদ্ভিদ কোষ তো মোটামুটি এরকমই হয়। আচ্ছা আবার একটু পিছনে তাকাও তো। এবার কি দেখতে পেলে? প্রাণী কোষ। কোন প্রাণী কোষ? সব ধরনের প্রাণী কোষই তো এরকমই হয়। আচ্ছা এটা যদি বলে থাকো তাহলে আমাকে আরো কিছু কথা বলো। সব কয়টা প্রাণী কোষ দেখতে যদি একই রকম হয় আর তাদের ভিতর যদি শুধু ক্রোমোজোমিয়াল একটা ডিফারেন্স থাকে, তাহলে ধর্মীয় সংজ্ঞা তুমি কি দিবা? আমরা তো বলি বিবর্তনবাদ হয়েছে, এজন্য প্রত্যেকটা উদ্ভিদের কোষে একই রকম দেখতে, জাস্ট ক্রোমোজোমের কিছু তফাৎ দেখা যায়, কারণ ক্রোমোজোম হচ্ছে বিভাজিত হয়ে হয়ে এরকমটা হয়েছে। আমরা এরকম একটা সংজ্ঞা দিই, কিন্তু তোমরা একজন কি সংজ্ঞা দিবে? আবার ধর্মীয়ভাবে কি সংজ্ঞা আছে তোমাদের কাছে? প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা প্রাণী কোষ দেখতে একই রকম হয় কেন? জাস্ট ক্রোমোজোমে ভিন্নতা থাকে কেন? যদি বিবর্তনবাদ সত্য নাই হতো তাহলে এই উপাদানগুলো আলাদা আলাদা হতে হতো, কিন্তু একই রকম কেন? অবশ্যই ধর্মীয় কোনো ব্যাখ্যা আছে, না হলে তোমরা মেনে নাও যে বিবর্তনবাদ সত্য। প্রত্যেকটা প্রাণী কোষের উপাদান সেম, প্রত্যেকটা উদ্ভিদ কোষের উপাদান সেম, জাস্ট ক্রোমোজোম গুলো বিবর্তিত হয়ে হয়ে নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়েছে। হয় আমাকে উত্তর দাও, আর না হলে তুমি আমার কথায় বিশ্বাস করো যে বিবর্তনবাদ সত্য। কি উত্তর আছে কোনো? আমি তো জানি তোমার উত্তর থাকবে না। তোমাকে দেওয়ার মতো এক্ষেত্রে আমার একটা উত্তর আছে। সূরা আল আম্বিয়া আয়াত 30, অর্থাৎ 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না?
এখানে দেখার বিষয় হচ্ছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে। এখন তোমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর গাঠনিক উপাদান কোষ সেটা কেন একই রকম, বা তাদের উপাদান কেন একই রকম, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যাদের সৃষ্টিগত মৌলিক উপাদান একই অর্থাৎ পানি, এখন কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, দিনের মধ্যে মানে কি ইবাদতের মধ্যে নাই, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে তো নতুন আমল অনেক আছে, যেমন মোবাইল নতুন, ইন্টারনেট নতুন, তাই না, আরও অনেক কিছু নতুন আছে, এগুলো ইউটিউব ফেসবুক নতুন, কিন্তু এগুলোর ব্যাপারে বলা হচ্ছে না। বলা হচ্ছে কি ওই ব্যাপারে যেগুলো দিনের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো ইবাদতের মধ্যে, হ্যাঁ ওগুলোর ব্যাপারে বলা হচ্ছে। বুঝছো বুঝছো, মানে যেগুলো ইবাদতের ভিতরে নতুন ওইগুলাই হচ্ছে বিদাত। তাদের গাঠনিক উপাদান একই হবে এটাই স্বাভাবিক, না ওটাও স্বাভাবিক, তাই না? ভাই 1 কাপ চা আর একটা সিগারেট দেন তো। দিনকাল খুব অসহ্যকর যাচ্ছে। কেন স্যার, কি হয়েছে? আর বইলো না বাবা, আমার এক স্টুডেন্ট বোরকা পরে আসে, হিজাব পরে আসে। আমি তারে বললাম যে এগুলো করা যাবে না, আধুনিক মনস্ক হতে হবে। সে আমাকে ধর্মের বাণী শোনাই দিল। কি বলতে হয়, মানুষগুলোর এত বোঝাই আমি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও, তা না তারা দিন দিন ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই মাথা ব্যথার একটা কারণ। আমি বলছি তোমরা স্বামীর দাসত্বে কেন থাকবে, তোমরা স্বাধীনভাবে থাকবে, কিন্তু তারপর আমার কথা তারা শুনলো না, আমাকে অপমান করলো সবার সামনে। মানুষকে এত বলি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও। ভাই সিগারেটটা দেন না তাড়াতাড়ি, মাথা ধরে গেছে আমার। আর ওই যে সামনে আর একজন হুজুর বসে আছে, দাড়ি টুপিওয়ালা। মানুষগুলোর একটু স্মার্ট থাকবে কি কি, তা না দাড়ি রেখে দিচ্ছে এই বয়সে। আচ্ছা তো এই ছেলে, তোমরা বিজ্ঞান মনস্ক হতে পারো না? ঠিকই বলেছেন স্যার, মানুষগুলো সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আমার সম্পর্কে জানতে চাও তাই না? আমি সেই যার আদেশে অনেকগুলো জিন কাজ করে, শুধু আমার আদেশের অপেক্ষায় থাকে তারা। আর তোমরা সামান্য পৃথিবীতে থাকো। আমি তোমাদের পৃথিবীর উদ্দেশ্যে কিছু জিনকে প্রেরণ করেছি, এবং তারা তোমাদের যে বিভ্রান্ত করবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই তৈরি হয়ে যাও নতুন এক যুদ্ধের জন্য।